হরতাল অবরোধ মহামারী করোনা নাই বলিস কথা কথা কেন না ভুল কইছি জীবনের সত্যি করে দাদু একটা কথা বলবেন আগেকার মা বোনরা বিরোধ গাইত তো ফুলাতা কথা কথা কেন কয়েকদিন পরে দিয়ে হা পাতা আর এখন থেকে খাই না মা বোনরা ভালো করে বুঝে নিও কেন বলে কথা আমারও তো একটা মা আছে আব্দুল কাদের জিলানীর মা ছিলেন ইউসুফ নবীর মা ছিলেন ইব্রাহিম নবীর মা ছিলেন ইয়াকুব নবীর মা ছিলেন আমার আখেরি নবীর মা ছিলেন ঠিক কি না বলো এজন্য এখন দেখি নাই নাই মাথায় নাই চুল জামাই নাই চুল কানে নাই চুল এই জন্য আমিও বলি নাই নাই বিরোজার কুলু কুলু শাড়ি ইরাই হইতেছে বর্তমান বাংলার বেহায়া নারী আর এদের ব্যাপারে যুবক আমি কিছু কথা না বলে পারি কথা কথা কেন এদের ব্যাপারে কিছু কথা বলা দরকার বাংলার জমিন ঘুরে ঘুরে দেখতেছি বাপ একের পর এক ইরাই হইতেছে দেশের সরকার আর ওদের ব্যাপারে কিছু কথা বলা এই দেশে গেছে লঞ্চে বেশি ট্রেনে বেশি বিমানে মহিলা বেশি বাথরুমে বেশি রাস্তায় বেশি মিছিলে বেশি মাহফিলও বেশি বাস অ্যাক্সিডেন্ট হইলে মহিলা মরে কম কথা কথা কেন বাস যদি অ্যাক্সিডেন্ট হয় একজন 50 জন থাকে ওর ভিতর যদি মোটামুটি মহিলা 30 জন থাকে আর 30 জন পুরুষ থাকে 30 জন পুরুষ ধরেই পড়ে ওদের একটা আসলের কিছু ক্ষতি হয় না মিথ্যে কথা বলছি আসলে মেডিসিন দিয়ে যায় এই জন্য আমি বলি রাস্তা বেশি লঞ্চে বেশি ট্রেনে বেশি বিমানে বেশি বাথরুম বেশি সব জায়গায় মহিলা বেশি মাহফিলে বেশি এ মা তুই আসবি বেশি বসবি বেশি দান করবি বেশি দোয়া করে দেবো আজীবন ক্ষমতায় থেকে যাবে যাতে বাপরা যাতে উপর উঠতে না পারে আর কথা মতো খাইতে মতো খাইতে পারো ঠিক না আবার কি হ্যাঁ আর ভণ্ড এই জীবনের একটা সত্যি কথা বলে আব্বা তোকে পাও ধরে মাইক করে নাও বোঝানোর জন্য বলতেছি ফরিদপুর আলফাডাঙ্গা আমাদের ফরিদপুর আলফাডাঙ্গা এই সাদা দাড়িওয়ালা আমার মনে হয় উনি একজন রিটায়ার্ড প্রাপ্ত মনে হয় সেনাবাহিনীর একজন হবে ভাই আপনি এটা কিন্তু সুন্দর হয়েছে খবরদার এমনি ভালো ভাই এলোমেলো করেন না উনি সাদা যদি খেয়াল সাদা দাড়ি অনেক সুন্দর চেহারা সটাম দেখি এর একটা 9 বা 10 একটা মেয়ে পড়ে এখন ওই বলবো বলবো না থাকবে রাগ করবেন না হ্যাঁ বলবেন ওয়াজ দিয়েছি দিব একটু লাইন আগে এনে নি আপনারা চলে গেলেও আমি থেকে যাবো ইনশাল্লাহ এই বোঝার জন্য বলি বাজার আপনার ছেলে আপনার মেয়ে এবং আপনি এই তিনজনের জন্য আমার এই কথা বলতেই হবে যতই কারেন্টের লাইন ভালো হোক লাল তারে কারেন্ট ওই পজিটিভ আপনার নেগেটিভ আপনার এই মাটিতে লাইন না দিলে হবে না বাজার চলবে না কি কথা ঠিক না এখন উনি বলতেছে মা গো তোমার পিঠের উপরে কি মাথায় ওড়না নেই পিঠের উপরে কি মানে ফুটবল খেলার মাঠ কথা মানে বোঝেন নাই আব্দুল আলিম ভাই মানে বোঝে নাই বোঝে 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 না মানে এই শোনেন এখন এই মেয়ে কি বলতেছে কয় আল্লাহ মাফ করো ওই আজকালকার যুবকরা দেখবি তো আল্লাহ বিল্লাহ করবে জিকির করার তসবিহ দিতে পাইছে জোরে করে নাউজুবিল্লাহ না বাড়িতে নাউজুবিল্লাহ করবেন আল্লাহ ও মা সাবধান হয়ে যা মা ভাই আজকালকার যুবকরা দেখবি তো আল্লাহ বিল্লাহ করবে আইরে তসবিহ আরে জিকির রে আল্লাহ আমি হ্যাঁ হয়ে গেছি কই কি রে সুবহানাল্লাহ আল্লাহ মাফ করো সকাল বলো না আমি আর 2 নম্বরে ভণ্ড পীর ভালো করে বুঝে নিয়েন মাথায় নেই চুল জামাই নাই চুল কানে নাই চুল আর ইংরেজদের কথা মতো 14 ফেব্রুয়ারি সোনা মনিরে ফুল দিয়ে করতে আজকে ভুল কথা বল না কেন কথা ঠিক না ঠিক সাবধান হয়ে যাও আর ভণ্ড পীর এদেশে বাংলাদেশের ভিতরে মানিকগঞ্জ জেলায় আপনার 54,000 পীর আছে কত 54,000 বিশ্বাস হয় না মনে হয় আমি দলিল নিয়েই ঘুরি বিশ্বাস না হলে কিছু করার নাই এই দেখেন সিংকাই নামে একটা থানা আমার ছিল না জানা একদিন ওয়াজে গেছি আপনার ওই ব্রিজের ওপর এখন ভালো করে বোঝেন একজন কথা হুজুর পরের বাড়ি খান্ত বোঝেন না আমি হ্যাঁ কি হয়েছে আমাদের দেশে আমাদের ইউনিয়নেই মোটামুটি 250 উপরে পি এক ইউনিয়ন 250 উপরে এবার মানুষ কয়জন তো ভাই তার মানে সবাই পি ওই হুজুর একজন পীর যায় অথচ দেখেও নি পীর জানতে এই যদি পীর হয় তাহলে আমাদের দর্শনের খেজুরি করে ক্ষীর হবে কি কথা বল না কেন চলে আসেন না আল্লাহ পাক কবুল করুন বলুন আমি ওই রকম পীর থেকে দূরে থাকার তৌফিক দান ওরা হলো দুধ আবার পরে কয় দুধ খাওয়া পীর দুধ
এখন তাহলে দুধ খাওয়া তো ভালো, আমরা মিলাদ মাহফিল করি, আমরা মুন্সি মৌলবী আমাদের আম দেয়, দুধ দেয়, হ্যাঁ, তারপর সব দেয়, তো আরো বেশি দেবে। না হুজুর, কথা কর না কেন, কি রাগ করতেছেন আমার উপরে নাকি বেজার হচ্ছেন? বললাম যেমন আছে তাই আমি বলবো আজকে ইনশাল্লাহ। কি বলবো? বলবো। আল্লাহ মাফ করুক, সকলে বলো না আমিন। আরো দরকার আমিন। তাহলে কি চলবে? বাতাস কোরআনের ময়দান থেকে, কোরআনের পাখি, কোরআনের আলো যারা, তারা কোরআনের ময়দান থেকে কোনোদিন যেতে পারে। যাদের ভিতরে কোরআন আছে, আমি আপনাদের দ্বারা কেমন একটা জিনিস শিখাবো বাজান, আমার মনে হয় শিখেন নাই। হাত তোলেন তো, কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? মোটামুটি সত্যি করে বলেন যারা আমরা পারি। আর এতগুলো মানুষ পারেন না, লজ্জা পাইেন না। ইংলিশ পড়তে পারেন, উর্দু পড়তে পারেন। আলিম ভাই হাত তোলে নাই রে ভাই? আরে যুবক ভাই, এই দেখেন হাত নামান। ইংলিশ পড়েন, উর্দু পড়েন, ফার্সি পড়েন, বকাবাজু করতে পারেন। কথা কন না কেন? কপাল পুরো আপনারা কোরআন পড়তে পারেন না। আপনাদের ওয়াজ দেব কোথায়? যেটা দোয়ার দরকার সেটা আজকে দিয়ে যায়। কথা কন না কেন ভাই? বসে তো হুজুরি বাঁধবেন নাকি আবার? মাশাআল্লাহ, রাগ করে নাই। দেখেন কোরআন কেন পড়বেন না আমি আপনাদেরকে বলি। এখন কোরআনের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, জাহান্নামের ভাষা আরবি, আমার আল্লাহর ভাষাও আরবি। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কবর, ফুলসিরাত, মিজান, হাসর, আল্লাহ আল্লাহর রাসূলের ভাষা আরবি। তাহলে আরবি শেখার দরকার আছে না নাই? আছে। বলেন ওয়াজ করব কোথায়? আরবি পড়তে পারেন না, তাহলে এর উপর আমার দু চারটা কথা বলার দরকার আছে না নাই? এই দেখেন জীবনের একটা সত্য কথা বলবো, আপনার নফস কলব হৃদয়ের সাথে মিল করে নেন। মনোর হোসেন বিপ্লবী রাজবাড়ি থেকে এসে চিল্লাইলো, আজে বাজে কথা বললো। কেন বললো? এখান থেকে কথা মুখস্থ করে বাসায় গিয়ে ঢালার সঙ্গে উপরে আনা রুয়ার সঙ্গে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে বলবেন কথাগুলো মা কেন বললো। রাস্তা নষ্ট করলো টিরাক এক নম্বর, আর গোলাপান নষ্ট করলো বিরাট, মসজিদের মাদ্রাসা নষ্ট করলো কমিটি, আর দেশের মহিলা নষ্ট করছে বড় পড়ার সমিতি। সবাই যে কয় না, নাকি ভুল কইছি? এই যে রাস্তাগুলো নষ্ট করার একমাত্র মূল উদ্দেশ্য কি? চিরাগ। আর পোলাপান সকালে যাবে মক্তবে, মাগরিবের পরে যাবে মক্তবে, তা না গিয়ে যায় বিরাকে, ঠিক না? আর মসজিদের মাদ্রাসা আমি সারা বাংলাদেশে বলি, আমাদের রাজবাড়ী, ফরিদপুর, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, জালালপুর, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মিরপুর, কুমিল্লা, কুষ্টিয়া, ঝিনাইদহ, লালমনিরহাট, কুড়িগ্রাম, কোচবিহার, ঠাকুরগাঁও, নওগাঁ, রাজশাহী, আর বলতাম না থাক মোটামুটি এত কয়েক গেলাম। সারা বাংলাদেশে আমি বলেছি 64 জেলায় যে মসজিদে সভাপতি একজন মুরব্বী থাকবে আর 2 বছর করে যুবকরা মসজিদ চালাবে, ওই মসজিদ উন্নত হবে না ডিভিশন হবে? উন্নত হবে না? মুরব্বী থাকবে আর যুবকরা চালাবে, দেখবেন উন্নত হবে। আর কিছু কিছু মুরব্বী আছে যদি 1 সপ্তাহ পরে মোটামুটি ক্যাশিয়ার বা সেক্রেটারি বা সভাপতি যদি জুম্মার দিন আসে, এত জোরে জোরে পানি ছাড়ে, এই কথা কি ভুল কইলাম? চোখের জ্বালায় 1 সপ্তাহ মসজিদে আসলে শুক্রবার আসে, তাও চোখের জ্বালায় ভালো মতো বসতে পারি। কথা কথা কেন? এই 1 সপ্তাহ মধ্যে দেখছো যাও বা শুক্রবার আইছি, চোখের জ্বালা চলতো না, ঠিক থাকতে মানে আসতে চান, এই জায়গা ময়লা করছে। আল্লাহ যদি মিথ্যা কথা হয়, আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। কি মিথ্যা কথা বলছি? আছে না নাই? পরে এক আলিম ভাইয়ের মতো এক যুবক কই আছে, আর সহজের ও দাদা দাদা তোমার মাথায় কি কয়? কে টুপি? টুপি নিয়ে কেন? তোমার মাথায় যে টুপিতে ছাগলের স্যানার বন্ধ করে। আমার ছাগলের স্যানার বন্ধ করে মানে শুনতে ওরে তাই করে সত্যি রে, ওদের গুন্ডি মনে হয় ওই ওই বিছানা পাশ শুক্রবার ওই নামাজ পড়ে যা রাখছি, আর তো 1 সপ্তাহ খোঁজ খবর রাখি নাই। কথা বল না কেন? ওদের মনে পিসাব করে দিয়েছে, তাই বুঝি মনে হয় গন্ধ হয়ে গেছে। ওরে সভাপতি, ওরে মুসল্লি, এ দেশে আছে না নাই? আমি কই নাই, আপনারা কয়েছেন আছে না নাই? কি যে ধমক দেয়, সাবধান, ধমক দেওয়া যাবে না। আর মোটামুটি মহিলা নষ্ট করলো বড় বড় সমিতি, সমিতি পানি চাই দেয় না, কয় পানি ডেলি খাও। আর সমিতির সার আসলে খালি বাতাস করে। কথা কন না কেন? আমার কথা মানে রাগ করতেছে না? রাগ করেন না। এই জন্য মুসলমানদের ইমান ধ্বংস করার মূল পাই তারা 2টা জিনিস। আর
এক নম্বরে মুসলমানদের ইমান ধ্বংস করে মূল পায় তারা, এক নম্বরে ভণ্ড বীর, আর 2 নম্বরে বেহায়া নারী। আমরা সকলেই চাই জান্নাতের বাড়ি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন, আমার সাথে একটু সকলেই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। সাদাকাল্লাহুল আযীম। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে কান আল্লাহু আকবার। ক্লাস একটু শুরু, এদিকে তাকান। ক্লাস কি? আমি একটা আয়াত পড়লাম সূরাতুল বাকারার 1 নম্বর আয়াত, আলিফ লাম মিম। আপনার তাম পৃথিবীর ভিতরে একটা রাষ্ট্র আছে বর্তমান ইরাক, নাম কি? ইরাকের ভিতরে একটা বসরা নামে একটা শহর আছে। কি শহর? বসরা একটা শহর আছে, ভালো করে বুঝে নিয়েন। এখন একটা হরফের বিনিময়ে 10 নেকি, যেহেতু কোরআনের মাহফিল, শিখার দরকার আছে না নাই? ধরে বলেন আছে। 2টা মিনিট মুখস্থ করবেন, আমার আর সারার দরকার নাই। আমার 2টা মিনিট ওয়াজ আমি আপনাদের মুখস্থ করাবো। বেজার হন আর খুশি হন, রাজি আছেন? কথা কয় না যে? সকলে, আমার দাদা সহ সকলে কথাটা মুখস্থ করতে হবে। মানুষের শত্রু একজন। কয়জন? একজন। ভালো করে কোন? একজন। আরো জোরে? একজন। জোরে মারো। একজন। মানুষের শত্রু একজন, নাম তার। মানুষের শত্রু 4 জন। কয়জন? 4 জন। একজন না, মানুষের শত্রু 4 জন, নাম তার দুশমন। কথা বলে, নাম তার দুশমন। এগুলোরা মুরব্বিরা দাদুরা তাড়াতাড়ি ভালো করে কও। মানুষের শত্রু 4 জন। কথা কয় না? 4 জন। যে কথা কয় না মনে করবো সে পেট ভরে পায়খানা করে না। যুক্তি ছাড়া কথা বলি না, কেন পেট ভরে পায়খানা করে না বলে দিচ্ছি। মানুষের শত্রু 4 জন। যে বলতে পারবে তার আমি উপহার দিব ইনশাআল্লাহ। এই টাকা আছে। মানুষের শত্রু 4 জন, নাম তার দুশমন। নাম তার দুশমন। কি? দুশমন। আরে দুশমন লিখতে হরফ লাগে 4টি। কয়টি? 4টি। দাল, দাল, শিন, শিন, মিম, মিম, নুন, নুন, দাল, দাল, শিন, শিন, মিম, মিম, নুন, নুন। এর নাম দুশমন। মানুষের শত্রু 4 জন, নাম তার দুশমন। আরে দুশমন লিখতে হরফ লাগে 4টি। প্রথম হরফ দাল, দালতে দুনিয়া, দালতে দুনিয়া, দালতে দুনিয়া। আর শিনতে শয়তান, শিনতে শয়তান। মিমতে মাখলুক, মিমতে মাখলুক। আর নুনতে নফস, নুনতে নফস। তাহলে কয়টা গেল? 4টি। মানুষের শত্রু 4টি। না, মানুষের শত্রু 4টি। 4 জন। মানুষের শত্রু 4 জন, নাম তার দুশমন, নাম তার দুশমন। আরে দুশমন লিখতে হরফ লাগে 4টি। 4টি। প্রথম হরফ দাল, দাল, দালতে দুনিয়া, দালতে দুনিয়া। এই দুনিয়া আমাদের শত্রু না আপন? কথা কয় না যে? শত্রু। আর পিছনে মানুষ মনে হয় উপহার দেবে না, কবেও না। ওরা মনে হয় নির্বাচনে দাঁড়াইছে মনে হয়। কালকে আব্বা আমি চলে যাওয়ার পরে মনে করবে ইনশাআল্লাহ যে হুজুর ছোট মানুষ চিল্লাপাল্লা করে গেছে। দালতে, দালতে দুনিয়া, দুনিয়া শত্রু কিনা? শত্রু। আর শিনতে শয়তান, শয়তান আমাদের প্রকাশ্য শয়তান, দুশমন কিনা? দুশমন। আর মিমতে মাখলুক, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি নারী বর্তমান সমাজের ফুল সবই কি মাখলুক না? সব আমাদের দুশমন। আর নুনতে নফস, এই মানুষের নফসে যা করছে ভাইরে ভাই, নফসে মুতমাইন্না নফসে আম্মারা বিশেষ করে কি বলা ঠিক আছে না? এই যে যা খাইছে রে বাবা বাবা বাবা। এই জন্য বলেন মানুষের শত্রু কয়জন? 4 জন, নাম তার দুশমন। আর দুশমনের একটা হরফ লাগে, প্রথম হরফ, দ্বিতীয় হরফ, 3 নাম্বার, 4 নাম্বার, দালতে দুনিয়া, শিনতে শয়তান, মিমতে মাখলুক, নুনতে নফস। এইটু বলেন কিন্তু দেখি, আমি তার 100 টাকা দেবো যে কইতে পারবে। দাঁড়ান, না পারলে কিন্তু 200 লাগবে।
আগে ভাই করে নেই, বাপ বলছে, বলেন ভাই বলেন। 100 টাকা দিবেন ইনশাআল্লাহ। বলেন ভাই বলেন। কেউ বলবেন না, যে বলবে তার জরিমানা করা হবে। 4 বানান করতে হয় 4টি অক্ষর। এটা তো বাড়ি কো ডাল ডাল সিন মিম নুন দুশমন, ডালতে দুনিয়া, সিনতে শয়তান, আর মিমতে মাখলুক, নুনতে নফস। তখন আল্লাহু আকবার। এই মাদ্রাসায় পড়ছেন না? হ্যাঁ, তাই তো ভালো কথা। সাধারণ কলেজ স্কুলে আপনার কোন কও? অবনু তুই পারবি? দাঁড়া। মানুষের শত্রু 4 জন, 4 জনের শত্রু দুশমন। ডাল শিন মিম নুন, ডালতে দুনিয়া, শিনতে শয়তান, মিমতে মাখলুক, আর নুনতে নফস। তখন আল্লাহু আকবার। কবে বড় কোন ক্লাসে? 7 যা মাদ্রাসায় না, প্রাইমারি হাই স্কুলে। যাক আলহামদুলিল্লাহ। আয় ভাই আয়, ওটা আমার বড় ভাই, ওটা খুশি কর মাথায় মারছে। তুই আয় করে 100 টাকা হাত আয়। আয় আয় ভাই আয়। ধর আলহামদুলিল্লাহ কও। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দিনের বুঝ ভাই 100 টাকা তুমি দিছো। না যা ভাই যা। আন্দোলন দিবে বাবা। সবাই খুশি হয়েছেন? আল্লাহ আল্লাহ যেন জানে মালে ওকে দিন ও দুনিয়া আখিরাতে কবুল করে নেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের ওয়াজ সার্থক, কি বলেন? কথা বল লাগে। আপনারাও মনে মনে 4টা জিনিস মোতাওয়ালা করবেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন